দাঁড়াও, আমার টাকাটা দাও। টাকা? কিসের টাকা? আমার স্বামীর কাছ থেকে এখানে কিছু টাকা ধার নেওয়া হয়েছিল, টাকাটা দাও। যে টাকাটা নিয়েছিল আপনি তার কাছ থেকে গিয়ে টাকাটা চান, আমরা তো নিইনি। তোমরা যদি আমার টাকাটা ফেরত না দাও না, তাহলে আমি এক্ষুনি এখানে বসে পড়বো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি দিচ্ছি আপনার টাকা। যে কিছু এখানে তো পুরো টাকাটা নেই, পুরো টাকাটা দাও। আমার কাছে তো এই মুহূর্তে আর কোনো টাকা নেই। ঠিক আছে ঠিক আছে, পরে আসবো, পরে এসে নিয়ে যাব। মা, খাওয়ার সময় হয়ে গেছে, আপনি আগে ভেতরে এসে খেয়ে নিন, তারপরে আপনার টাকাটা আমরা দিয়ে দেব। না, আমি ভিতরে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনাকে খাবার খেতে হবে না, ভেতরে ঢুকে একটু জল তো খেয়ে নিন, তারপরে আপনার বাকি টাকাটা আমরা দিয়ে দেব। এইটা ছাড়াও আরো টাকা দেবে? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা অজয়, তোমার মার এটা আর কতদিন চলবে বলো তো? যেখানেই যাচ্ছে সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে। পূজা, ব্যাপারটা টাকার নয়, ব্যাপারটা হলো বাবার চলে যাওয়ার। আজ থেকে 3 বছর আগে তুমি তো জানো আমাদের ব্যবসা কত ভালো চলতো। আমার বাবার একজন বিজনেস পার্টনারও ছিল। সে বাবার থেকে একটা মোটা টাকা ধার নিয়েছিল। ধার নিয়ে সেই টাকা তো দেয়নি, উল্টো আমার বাবার পুরো বিজনেসটা সে হাতিয়ে নিয়েছিল। আর আমার বাবা এই আঘাত সহ্য করতে না পেরে চলে যায়। সেই দুঃখে দুঃখে আমার মার আজকে এই অবস্থা। আসলে কি জানো তো, আমার মা পাগল নয়। আমার মার এরকম অবস্থার জন্য দায়ী শুধুমাত্র বাবার সেই পার্টনার। এখন মার একটাই স্বপ্ন, যে যেই টাকাগুলো আমার বাবার থেকে ধার নেওয়া হয়েছিল আজ থেকে 3 বছর আগে, সেই টাকাগুলো তুলে আমার মৃত বাবার হাতে তুলে দেওয়া। কিন্তু অজয়, এরকম আর কতদিন চলবে? আমি সত্যিই জানি না, আমি সত্যিই জানি না পূজা। কিছু কিছু আঘাত মানুষের জীবনে এরকম ভাবে আসে না, যেগুলো মানুষ সারা জীবনেও ভোলে না। যতদিন বেঁচে থাকে ওই আঘাত নিয়েই বেঁচে থাকে। আজকে আমার মার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে। আমি তোমার এই ধার দেওয়া অনেকটা টাকা তুলে নিয়ে এসেছি, তুমি চিন্তা করো না, বাকি টাকাও আমি তুলে নেব। তুমি এখন রেস্ট নাও। এটা তুমি কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছি মানে? আমি তোর বাবার সাথে কথা বলছি। এই নে ধর, তোর বাবাকে বল যে আমি অনেক টাকা তুলে নিয়েছি।